গুড মর্নিং বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে। তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেখো, সকাল সকাল কিন্তু আমার সব কাজ হয়ে গেছে। দেখলে বিছানাটা একদম চাদরটা টান টান করে গোছানো হয়ে গেছে। আর এদিকে ছেলের টেবিলটা দেখো, ওটাও গোছানো হয়ে গেছে পরিষ্কার করে। আর দেখো চেয়ারটার অবস্থা, বাপ রে কি অবস্থা! দেখো চেয়ারটার, ওটা না ওরকমই থাকে, যখনই করবো আবার হয়ে যাবে। আর দেখো এদিকে এই ব্যাগের মধ্যে চাল আছে, পরে ঢালবো ওটা সময় করে। আর এই দেখো এখানে একদম পরিষ্কার করে সব কিন্তু আমার মোছা হয়ে গেছে। ওই যে আজকে বৃহস্পতিবার, পুজো করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। অনেকটাই সকাল সকাল উঠে সমস্ত কাজগুলোই হয়ে গেছে। আর তাড়াহুড়োর জন্য তোমাদের কাজগুলো কিন্তু একটু পরে আমি দেখালাম, সরাসরি সামনে দেখাতে পারলাম না। তো দেখো, এই দেখো ডোরটাও কিন্তু একেবারে পরিষ্কার করে ঝকঝকে করে মোছা হয়ে গেছে। আর দেখো তারপরে এই যে বাসনের ঝালা, ওফ বাপরে বাপ! এইটা যদি রাত্রিরে মেজে রাখি না, মানে খুব সুবিধা হয় আমার। এবার ভাবছি না, আবার আগের মতো রাতে মেজে রাখতে হবে। এরকম দিনের বেলায় বাসনটা থাকলে ওই যে তোমাদের দাদাকে সকালবেলায় ঝটপট করে উঠে চা করে দিই, ছাঁকনিটা পড়ে থাকে, এখানে অসুবিধা হয়। তো যাই হোক, করে রাখবো। আর এই দিকটা দেখো, এই দিকটা না আমি ঝাঁট দিই না খুব একটা। আজকে ভাবলাম একটু ঝাঁট দিয়ে নিই, ফুল পড়ে পাতা পড়ে, সেই জন্য অনেকক্ষণ পর তোমাদের সামনে আসতে পারলাম। আর এই দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা এক্ষুনি টিফিন নিতে আসবে। রুটি হয়ে গেছে এখানে। আর এই দেখো একটা সেই কিউট কিউট রুটি। হ্যাঁ, এসে গেছো? আসো। আর হচ্ছে এই বেগুন ভাজা। চলো, এসেও গেছে তোমাদের দাদা। চাটা চলো হয়ে গেছে, এনেছো? ছেলেটাকেও বলেছি ধনে পাতার কথা। ফুলটা ওখানে রাখো, সেই শোকেসের মাথায় রাখো। কুমড়োটা নিলে না বেশ ভালো লাগে খেতে, কুমড়ো ভাজাটা, কুমড়ো ভাতে। চাটা বসিয়ে দিয়েছি, দাঁড়া। কেমন লাগছে তাহলে? এবারে ওরও কিছুদিন পর মেয়ে দেখতে হবে, আগে কোর্স গুলো সব কমপ্লিট হয়ে যায়, একটা ভালো চাকরি পাক তবে তো। ওটা না পেলে কি করে হবে? সেইটাই তো। চলো, তোমাদের দাদা আর আমার চা দিয়ে নিয়েছি, এই দেখো। হ্যাঁ, সেই তো বৌদি কথা বলছে। ও হ্যাঁ, চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপর হচ্ছে পুজো করবো। আর ওদিকে হচ্ছে দুধ দাদা এসেছে, হাঁকছে পিঙ্কি পিঙ্কি করে, ওদিকে গেছে, আসছে। চলো দুধটাও নেবো, দুধ শেষ হয়ে গেছে। দাদা এসেছে দুধ দিতে। দাও, অনেকদিন পর আবার দাদাকে দেখালাম কিন্তু। সেই প্রথম দিকে দেখিয়েছিলাম আর এই দেখালাম। চলো দুধটা নিয়ে নিয়েছি, দুধ শেষ হয়ে গেছে, নিয়ে নিলাম। ঠিক আছে, বৌদি লাগবে নাকি? বৌদিকে জিজ্ঞাসা করো, কালকে তো বৌদি নিয়েছে। চলো দুধটা নেওয়া হলো, এবার অন্য কাজগুলো সারি। এই দেখো এই কটা ফুল তুলে এনেছি। ওই বৌদিদের সব তুলে নিই, কেন বৃহস্পতিবার ওরাও তো পুজো করবে, সব তুলি না, রেখে দিই, অল্প করে তুলি রেখে দিই। আর এই যে দুটো লাল জবা দেখছো, এইটা এই বৌদিদের গাছে ফুটেছে। বৌদি নেই তো, না থাকলে বলে পিঙ্কি তুলে নেবে। আর এই যে আজকে ওই জন্য কেনা ফুল একটু তোমাদের দাদা এনে দিল, এইটুকু ফুল আছে, এটাই হয়ে যাবে। কিন্তু ইচ্ছা করলো আজকে ওই বেলপাতা তো পাওয়া যায় না, বেলপাতা আম পাতা এর মধ্যে রয়েছে, যার জন্য ভাবলাম না বৃহস্পতিবার একটু বেশ দিলে ভালোও লাগে, নিজের মনের শান্তির জন্য। তো চলো পুজোটা সেরে নিই। পুজোটা দেয়া হয়ে গেল। আর খুব গরম হচ্ছে গো, এত গরম হচ্ছে, চুলটা দেখো ভিজে, তাও গুটিয়ে নিয়েছি। আর এই যে ব্যাগটা সকালবেলা তোমরা নিশ্চয়ই দেখেছো যখন তোমাদের ঘর মোছা দেখিয়েছি। তো এটা হচ্ছে রেশনের চাল ছিল, এই দু একদিন ধরে ঢালা হয়নি। আর ইঁদুর নেই সেরকম, আগে খুব ইঁদুর ছিল, মানে এরকম ব্যাগ রাখাই যেত না। চলো চালটা ঢেলে ফেলি। এই দেখো স্লিপটা কিন্তু পড়ে গেল ওর মধ্যে।
এ থেকে শাশুড়িকেও একটু দেবো। শাশুড়ি দেখি কবে নিয়ে যায়, আর নইলে তোমাদের দাদা, ওই শাশুড়ি তো বইতে পারে না, নাহলে তোমাদের দাদা ওই ব্যাগে দিয়ে দিয়ে আসে। তবে বৃহস্পতিবার আমি চালটা তো ঘরের বাইরে বার করি না, আজকের দিনটা গেলে তারপরে দেব। আজকে কিন্তু আমাকে একটা গ্যাসের ওষুধও খেয়ে নিতে হবে, কারণ হচ্ছে মাছের ডিম আছে। ও মাছের ডিম তো প্রচুর গ্যাস হয় জানো, আর আমার তো প্রচুর গ্যাসের প্রবলেম। এই যে দেখো এটা কি ওমেজ, এই যে আমি ওমেজ ওষুধ খাই, তো রোজ দিন আমি খাই না, ওই যখন ভাবি কিছু উল্টোপাল্টা খাওয়া তখন একটা খেয়ে নিই, নাহলে সারাদিন না ভুগতে হবে। কালকে কি করেছি জানলে তোমরা সবাই কিন্তু হাসবে। ওই যে তোমাদের দাদা এসে বলছিল, সকালেও বলছে, সকালবেলা চা করছি ওখানে লাইট জ্বেলে দিয়েছে, আর আমার যে থাইরয়েড ওষুধটা তোমাদের দাদা দিয়ে আসে, আজকে আর ভয় আগে দিতে যায়নি। কেন শোনো, কালকে আমাকে থাইরয়েডের ওষুধটা দিয়ে এসেছে, আর হচ্ছে তোমার আমার পেছনে দাঁড়িয়ে বকবক করছিল, আর ওই কি কাজের কথা না এরকম কথা বলছিলাম। যাই হোক, বলতে বলতে কি করেছি, আমার কাপের মধ্যে যেমন চিনি দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদার গ্লাসের মধ্যে হচ্ছে আমি ওর সুগার ফ্রি বড়িটা না দিয়ে মনে হচ্ছে আমার থাইরয়েড ওষুধটা দিয়ে দিয়েছি। থাইরয়েড ওষুধটা আমি হাতে আমাকে দিল, আমি টেবিলে রাখলাম, কিন্তু টেবিলে রেখে ওটা আমি খেলাম না, মনে হচ্ছে কাপে কালকে দিয়ে ফেলেছি। এবারে আবার দুটোই গুলেছি চামচ দিয়ে, যেমন গুলি রোজ। আর বিছানায় এসে চাটা দিয়েছি, আর আমি চেয়ারে বসে খাচ্ছি। বলছে চাটা মিষ্টি নেই কেন? আমি যে ওষুধ তো দিয়ে আমি গুলে দিলাম, তাহলে কি তোমাকে আমার থাইরয়েড ওষুধটা আমি খেলাম না, দিয়ে দিলাম? বলছে এই সেরেছে, আমাকে কি উল্টো পাল্টা ওষুধ খাইয়ে দিচ্ছে। দাঁড়া, তোমার মাকে ফোন করে বলছি আপনার মেয়ে আমাকে কি উল্টো পাল্টা ওষুধ খাইয়ে দিচ্ছে। কত হাসবো। আজকে সকালবেলায় চা করার সময় আগে লাইট জ্বেলেছে, আর লাইটটা জ্বেলে দিয়ে বলছে চায় কিন্তু আজকে আমার মিষ্টি দেবে, আর তোমার আমি থাইরয়েড ওষুধটা পরে দিচ্ছি, আগে চাটা করি না। হাসিও পাচ্ছিল, কি বলবো। যাই হোক, যতবার এখনও এসছে টিফিন নিতে, এখনও ওই একই কথা বলছিল। তো চলো, আমার ওমেজটা গ্যাসের ওষুধ খাওয়া হয়ে গেল, আর হচ্ছে কালকে সারাদিন এই ওষুধ খাওয়া হয়নি। ওই বললাম এই ছেলেকে বলি মনে করে দিতে, রাতেরটা খেয়েছি তাও খাবার পরে, দুটোই খাবার আগে, কিন্তু একদম মনে ছিল না। আজকে ভাবছি চলো টিফিন তো খাইনি এখনো, পুজোটাই হলো না, এবার কাজ করতে করতে না ভুলে যাবো। ওই যখন ওষুধ খেতে এসেছি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি একবারে সব শরীরের মধ্যে পড়বে, দুটোই কাজ হবে, একটা এদিক দিয়ে একটা ওদিক দিয়ে কাজ হবে। চলো খেয়ে নি, একসঙ্গে সব ওষুধ পড়ছে, যেটা যেমনভাবে পারবে কাজ হবে ভেতরে গিয়ে। চলো, আর এদিকে আমি আমার কাজগুলো সারতে থাকি। ছেলেকে কিন্তু এই যে দেখো, এটা কি বলে, জ্যাম না জেলি বলে? জ্যাম। জ্যাম, জ্যাম দিয়ে রুটি দিচ্ছে। দেখো এতে এইটুকু আছে, এটা দিয়েও দুটো রুটি খাওয়া যাবে। 20 টাকা করে নেয়, এগুলো এনে রাখি ভালো গো। ওই যখন কিছু থাকে না খাবার, তো এটা দিয়ে তখন খেয়ে নেয়, মিষ্টি মিষ্টি মতন খেতে, তো এটা দিয়ে খেয়ে নেয়। চলো, এটা দিয়ে একটা রুটি ওকে পাকিয়ে দিয়ে দিই, খেয়ে নেবে, তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে। দেখো অনেক বাচ্চারাই কিন্তু এগুলো পছন্দ করে, দেখি বাচ্চারা এগুলো খেয়ে নেয়, বল মিষ্টি তো তুইও তো বাচ্চা এইটুকু। দেখেছো ফোড়ন কাটে, বলছে আমি চৌ বাচ্চা। না খেয়ে নাও, আর একটা মাখিয়ে দিয়ে যাচ্ছি, হ্যাঁ দিয়ে আমি টিফিনটা করে নেব। এটা আর একটা এনে রাখবে বাবা। চলো, এই দেখো আর একটার মধ্যে এই দিয়ে দিলাম, এটাও মাখিয়ে ওকে এরকম করে দিয়ে দেবো, খেয়ে নেবো। আমার এইসব মিষ্টি মিষ্টি রুটি ভালো লাগে না, রাত্রিরে ভালো লাগে। রাত্রিরে আমি আবার তরকারি দিয়ে রুটিটা খুব একটা পছন্দ করি না, কেন? এতে দিদি খেয়ে নেবো। চলো, ছেলেকে খাবারটা দিয়ে দিলাম, আর আমিও টিফিনটা করে নিই। টিফিনটা আমার হয়ে গেছে, আর এই দেখো এখানে আলু পেঁয়াজ বার করে নিয়েছি, আর পটল এগুলো রান্না করব। আর ঝিঙেটা কুমড়োটা হচ্ছে তোমাদের দাদা এনে দিয়েছে, আর ওই দিকে দেখো বেগুনটা, ওটা তো সকালে তোমাদের দাদাকে টিফিনে ভেজে দিলাম খানিকটা, আর একটু রয়েছে। আর এখানে দেখো আম রয়েছে, একটা ছোট একটা বড়, দেখি কতটা টক থাকে, একটু ভাবছি টক ডাল করবো ওদের, আর একটা টমেটো তরকারিতে দেবো।
আর এ দেখো এখানে হচ্ছে কত ধনেপাতা এনেছে, মানে ছেলেকেও বলেছিলাম আর তোমাদের দাদাকেও, তো দুজনে এনেছে। প্যাকেটেরটা তোমাদের দাদা এনেছে আর এইগুলো হচ্ছে ছেলেটা এনেছে। আর এই দেখো এখানে কিন্তু লেবু এনেছে, আজকে এনেছে একটা লেবু, ওই হলুদ লেবুটা, আর ওগুলো আগে ছিল জানো, ধোয়া হয়নি, প্যাকেটের মধ্যে ছিল, ভাবলাম ধুয়ে নিই একদম চুবড়ির মধ্যে। আর লঙ্কাটা ছিল না, এই দেখো লঙ্কাটা একদম ধুয়ে নিলাম, কিন্তু হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে, না দেখিয়ে দিই চলো তোমাদের। আজকে রান্নাটা তোমাদের দেখাতে পারলাম না, ফোনে চার্জ দিচ্ছিলাম। আর এই দেখো এখানে হয়ে গেছে ভাত, আর চলো ডালটা তুলি এর মধ্যে। এই দেখো অনেকটা ডাল করেছি, আম দিয়ে টক ডাল। আর এই হচ্ছে ডাল সিদ্ধ রেখে দিয়েছি, জানোই এটা আমার খুব ভালো লাগে, যদি ছেলেও খায় একটু দেবো। দেখো এখানে হচ্ছে পটল আলু তরকারি, আর এই হচ্ছে ডিম ভাজা, মাছের ডিম ভাজা। এটা হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে করা। এদিকে দেখছো দুটো পেঁয়াজ কাটা, ওটা ওই যে টক ডাল হয়েছে, বাবাটা খাবে যার জন্য ওটা কুটে নিয়েছি। চলো আজকের এই রান্না, ওদের খাবারটা দিয়ে দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। বাবাটা খেতে বসে গেছে, ওরা খাচ্ছে দুজনেই। আর আমি ওদের সঙ্গে এদিকে বসলাম না, ওই যে তোমার পড়ে আছে, গ্যাস পরিষ্কার করেছিল, গ্যাসটা পরিষ্কার হয়নি, নোংরা হয়ে পড়েছিল। তারপর হচ্ছে কড়া, ওইগুলো খেয়ে উঠে না পরিষ্কার করা একদম ভালো লাগে না আমার, আর করতে ইচ্ছা করে না ভাতটা খাওয়া হয়ে গেলে, যার জন্য আমি বললাম তোমরা খাও বাবাটা, আমি ওগুলো পরিষ্কার করে নিই। এদিকে কিন্তু গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে, এই দেখো গ্যাসটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর ঝিকগুলো এখানের মধ্যে ধুয়ে রেখেছি। আর হচ্ছে এই দেখো এখানে এই যে এলাম, ফ্রিজে এটা ছিল, এই দেখো শসাটা হচ্ছে তোমাদের দাদাকে দিয়ে দেব। একটা বেদানা ছিল সেটা ছাড়িয়ে নিলাম, খারাপ হয়ে যেত। আছে লিচু, শসাটা তোমাদের দাদাকে দিয়ে দিই, দিয়ে তারপর আমি খেতে বসবো। শুয়েছিলাম একটু, আর অনেকদিন পর আবার ছাদে এসে আজকে একটু বসেছি। হালকা হাওয়া দিচ্ছে, বেশি হাওয়া দেয়নি, কিন্তু ভালো লাগছে। ছাদে এসে একটা বসে থাকলে তার আনন্দটাই বেশ আলাদা, তাই না বলো? আর এই দেখো তোমাদের সেই দুপুরবেলা দেখিয়েছিলাম, এই দেখো এই ডাব্বার মধ্যে বেদানা রয়েছে। তো ছেলে খায়নি, ছেলে বেদানা ভালোবাসে না, ওই যার জন্য রেখে গেছে। ওই লিচুটা খেয়েছে, 3টে লিচু, আমি একটা লিচু খেয়েছিলাম, খুব মিষ্টি ছিল লিচুটা। আর তোমাদের দাদাকে এটা দিয়ে দিয়েছিলাম শসাটা, এই যে রেখে গেছে। আর আমি একটু শুয়েছিলাম, উঠে আর ভাবলাম না ছাদ একটু গিয়ে বসি, আর এটা ছিল বলে গেল। অনেকক্ষণ পড়তে গেছে ছেলে, 4:30টার সময় পড়তে গেছে, এখন তো বাজে মনে হচ্ছে কটা হবে, 5:30 বাজে হবে। চলো ছাদে বসে বসে এটা খেয়ে নিস। আজকে ছেলের আর তোমাদের দাদার কিন্তু অনেক রাত হবে আসতে, 11:45, বৃহস্পতিবার, দুদিন দেরি হয় বলি। একটা পড়া পড়তে গেছে, সেখান থেকে হয়ে বাড়িতে আসার আর টাইম পায় না, সেখান থেকে একই জায়গায় তো যদি আবার আসে আবার যায়, টাইমটাও নষ্ট হবে, ওর কষ্ট, তারপরে টোটো ভাড়াও যায়। সাইকেলটা নিয়ে পাঠাই না গো, অনেক দূরের যে রাস্তাগুলো পাঠাই না, যেগুলো কাছাকাছি হয় সেগুলোই পাঠাই। দূরের রাস্তা না তোমাদের দাদা পাঠাতে চায় না, বলবে যাক আমার কষ্ট করে টোটো ভাড়া যাক, তোকে যেতে হবে না, তুই টোটো করে যা। এই তো সব গাড়ি ঘোড়ার অবস্থা জানো, জানি ছেলেকে শেখাতে হবে, কিন্তু ওই যে তবু আমি বলি মাঝে মাঝে ছেলেটাকে ছাড়ো, কিছুতেই তোমাদের দাদা ছাড়বে না। এই হয়েছে, মানে যদি শুনে নিয়েছে ছেলে একটু গেছে দূরের রাস্তা সাইকেলে, সে এসে বাপ বেটার যুদ্ধ শুরু হয়ে যাবে। আর আমি দৌড়ে রান্না করতে করতে ওই দুজনকে একে একবার বোঝাবো, ওকে একবার বোঝাবো। ছেলেরই বেশি বলি সবসময়, বলবে তুমি খালি সবসময় ছেলের হয়ে বলো। কি করব বলো, কোন দিকেই যাব। ছাদ থেকে অনেকক্ষণ নেমে এসেছি, আর এসে হচ্ছে আগে আটাটা মাখলাম, আটাটা মেখে ওটা মাখা থাকলে না যেন একটা কাজ সারা হয়ে যায়। তারপর হচ্ছে তোমার জামাটা ছেড়ে সন্ধে দিলাম, হাত পা ধুয়ে সন্ধে দিয়ে চা বসালাম, সন্ধেটাও দেওয়া হয়ে গেছে। আর জামাটা এখনও চেঞ্জ করা হয়নি, ওই জামাটা নয় ভিজে গেছে, লাল নাইটিটা ভিজে গেছে, ওই জন্যই আকাশি নাইটিটা দেখো পরে নিয়েছি, চেঞ্জ করছি। নইলে থাক, ওটা ধুয়ে দেবো, শুকিয়ে যাবে,
এইটা পরে থাকো, মানে ঘেমে গেলে না আর ভালো লাগছে না দেখবে। আর এই কথা বলতে গেলে না ওই পাখা বন্ধ করতে হয় একটু, ছেলে থাকলে তো পাখা বন্ধ করা যায় না, বা তোমাদের দাদা থাকলে পাখাটা বন্ধ করাই যায় না। আমি একা আছি যার জন্য পাখাটা বন্ধ করে কথা বলছি। পাখা বন্ধ করলে না খুব ঘেমে যেতে হয়, গরম পড়েছে এত। আটাটা মাখা হয়ে গেছে, এই দেখো এখানে একদম আজকেরও মাখা হয়ে গেছে, রুটিটা একটু পরে করব। এই দেখো আটাটা সেই আটাটা কিন্তু আমি মেখে নিয়েছি, যেগুলো আজকে করব দেখছো, এই দেখো যেগুলো আজকে করব এদিকে লেচি করে নিয়েছি। আর এটা হচ্ছে কালকের ওটা অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, ওটা রেখে দেবো, আবার রাতে একটু হয়ে যাবে আর একটু মাখবো হয়ে যাবে। ওরকমই মেখে রাখতে হয় গো, যখন মাখি না তখন একবারে তোমার মানে আজকের আর কালকে সকালের মাখার অত তাড়াহুড়ো করে হয় না, এমনি তোমাদের দাদা যা তাড়াহুড়ো করে এক একদিন মানে তাই দিতে পারি না, এরম ব্যাপার। আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি, আজকে কিন্তু 1 কাপ চা নিয়েছি দেখো। আজকে হাফ কাপ, ওই যে ছেলের করি তো, আজকে হাফ কাপ নিইনি, ছেলের করি তো, করতে করতে দুজনের একটু বেশি অভ্যাস হয়ে গেছে, একার মতো করেছি তাও ওরম একটু বেশি হয়ে গেছে। আর নিমকি নিইনি, ছেলে নেই ভালো লাগছে না, চলো এটাই খেয়ে নিই, বিস্কুট আর চা। আর হচ্ছে ছেলে ফোন করেছিল, এক্ষুনি চাটা বসিয়েছি, মা আমি একটা কোচিং হয়ে গেছে আর একটা কোচিংয়ের এখানে পৌঁছে গেছি, বলি যে বাবু একবার ফোন করে দিবি, তাহলে আমি চিন্তা করবো না। জানোই তো মায়েদের তো চিন্তা শেষ নেই, ভালো সবেতেই চিন্তা, ভালো তো চিন্তা, খারাপের তো চিন্তাই চিন্তা, সবেতেই মায়েদের চিন্তা। এই ব্যাপার, মানে ওই যে একটা ফোন করে দিল যেন আমার মনের ভেতরটা মানে শান্তি, নিশ্চিন্ত মনে সব কাজগুলো যেন সারতে পারবো, এই ব্যাপার। বললাম কি খেয়েছিস, বললো ওই তো জানো ফুচকা। মানে ওটা খেয়ে পেট ভরে যাবে, আর সিঙ্গারা খায়, মিষ্টি সিঙ্গারা খায় একটা কি দুটো, যে মিষ্টির দোকানটা দেখে আজ শেষ হয়ে গেছে। আমার ঘর থেকে একটা করে বিস্কুট নিয়ে যাবি, সেটা খাবি, যখন ওরকম ফুরিয়ে যাবে কী করবি, বাইরে থেকে একটা বিস্কুট কিনে খেয়ে নে। সে আর খেলো না, সময় নেই, ক্লাসে ঢুকবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে দিও সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে, একটি নতুন দিনের শুরুতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।